অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তো। এই পথে তো কোনো বাচ্চাই আর যাচ্ছে না। কি যে হলো! আর একটা এলেই তো আমার ইচ্ছে পূরণ হবে রে। নদী লাগোয়া এক গ্রাম, নাম জগৎনারায়ণপুর। গ্রামটির সদর অনেকটাই দূরে। নদীর ধারে ছিল একটি বটগাছ। সেখানে লোকে বলতো নাকি ভূতের বসবাস। তাই রাত্রি হলে ওই গ্রামের রাস্তা দিয়ে লোকজনের যাতায়াত একদমই হতো না। রতন রোজকারের মতোই স্কুল থেকে বাড়ি ফিরে ওই রাস্তায়, সাথে তার বন্ধু বান্ধবও থাকে। পদ্মা, ও পদ্মা, কিরে কখন স্কুল থেকে ফিরলি আজ? আমি তো আজ স্কুলে যাইনি কাকিমা। এসো বসো। তুই স্কুলে যাসনি? রতন তো এখনো স্কুল থেকে ফেরেনি রে পদ্মা। তাই তোর কাছে ছুটে ছুটে চলে এলাম। খুব চিন্তা হচ্ছিল, এত বেলা হয়ে গেল স্কুল থেকে কেন ফেরেনি। ঠিক আছে, ঘরে যাই তাড়াতাড়ি। রতনের বাবা এলো কিনা দেখি, রতনের বাবাকে পাঠাবো। গিন্নি, ও গিন্নি, গেলে কোথায় গো? এসে গেছে মনে কখন হয় থেকে রতনের যাচ্ছি, শুনতে বাপ। পাচ্ছ না নাকি? ও, তুমি এসেছো? আমি তো খুব চিন্তা করছিলাম রতন যে এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দুটো খাওয়া দাওয়া করে ছেলেটা কোথায় গেল নগেনকে নিয়ে একটু খুঁজতে যাও দেখি। এদিকে রতনের বাবা এবং পাশের বাড়ির নগেন দুজন মিলে তাড়াতাড়ি করে রতনকে খুঁজতে বের হয়ে গেল। আরে নগেন, রতনটা গেল কোথায় বলতো? সন্ধে তো হবে হবে। কোথায় গেল, কোথায় খুঁজিস? তোকে বলেছি একা একা যাবি না। পদ্মার সঙ্গে যেতে বলেছিলাম, পদ্মার সঙ্গেও আজকে যাইনি। চলে দাদা, ওদিকটা দিয়ে দেখি। ওই তোরে নগেন, বটগাছের তলায় দেখা যাচ্ছে কি আছে। অনেকক্ষণ ধরে খোঁজার পরে রতন আর নগেন অবশেষে রতনকে দেখতে পেল একটা বটগাছের নিচে। রতন তার বাবা আর কাকাদের সঙ্গে রাস্তায় ফেরার পথে পুরো ঘটনাটা খুলে বলল। সে এক ভয়াবহ কাহিনী। রাতে নাকি কোনো এক লাল শাড়ি পরা মহিলা দেখা দিয়েছিল। তারপরেই সে অজ্ঞান হয়ে গেছে। তাই শুনে রতনের বাবা আর নগেন তো খুব অবাক ছিল। এই ছোকরা, কোথায় যাচ্ছিস রে? আমি তোর সঙ্গে যাব। আমায় নিয়ে যাবি? কালকে তোকে লাল শাড়ি পরে দেখাতে না। তুই কালকে আমার হাত থেকে রক্ষা পেয়ে গেছিস। তোকে আমি আবার ধরবো। আমি এই গ্রামবাসীতে কোনো বাচ্চা থাকতে দেব না। রতনের মুখ থেকে সেদিনের রাতের ভয়াবহ ঘটনা শুনে রতনের বাবা এবং গ্রামবাসীরা সবাই মিলে গেল একটা বড় তান্ত্রিকের কাছে। শুকুডাইনিটা রাত্রি হলেই কিন্তু বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে দেখে কোথায় কার ঘরে ছোট ছোট বাচ্চা আছে। শুকুডাইনিটা রাত্রিবেলা হোক দিনের বেলা হোক বাচ্চা চুরি করে করে একটা গুহার মধ্যে তাদের ধরে রাখে। বাঁচাও, বাঁচাও, ডাইনিরা আমাদের ধরে রেখেছে, বাঁচাও। এদিকে গ্রামবাসীরা সবাই তো ভয়ে আতঙ্কিত। সবাই সবার মেয়েকে ছেলেকে সাবধান করছে ওই নদীর ঘাটে একা না যায়। গোপাল কাকা রোজকারের মতোই গরু নিয়ে মাঠে যায় এবং সেদিন তার প্রায় রাত হয়ে গিয়েছিল মাঠ থেকে ফিরতে। তাই সে গাছতলায় বসেছিল। হঠাৎ দেখে তার মাথার উপরে যেন দুটি পা নাড়াচ্ছে। তাই সে ভয়ে ডগমগ হয়ে তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে যায়। সেদিনকে ভয়ে সে আর বাড়ি ফিরতে পারেনি। বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি ঘরে এসো, ভাই
কাঁদছিস কেন? আমাকে খুলে বল, আমাকে খুলে বল তাড়াতাড়ি। তুমি কালকে রাতে বাড়ি আসোনি তো বাবা, কোথায় ছিলে? ভাই তো কালকে রাতে বাড়ি ফেরেনি। মনে হয় লোকে বলে যে ওখানে ভূত আছে, মনে হচ্ছে ভূতে ধরে নিয়ে গেছে। তুমি কিছু একটা করো বাবা। তুই মা একদম চিন্তা করিস না, তোর বাবা থাকতে তোর ভাইয়ের কিচ্ছু হবে না। দেরি না করে রীতা এবং তার বাবা দুজন মিলে রাতে বেরিয়ে পড়ল রীতার ভাইকে খুঁজতে। এইভাবে দুজনে অনেকটা পথ পেরিয়ে এলো। তার ভাইয়ের আর দেখা পেল না। বাবা, সামনে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো তো একটু এগিয়ে গিয়ে দেখি। ওরে বাবা, ওই সেই বট গাছ! কালকে তো কার যেন একটা পা মাথার উপর ঠেকছিল বলে দৌড়ে পালিয়ে গেলাম, সেই ভয়ে তো রাতে বাড়িও ফিরতে পারিনি। এরপরে রীতা এবং তার বাবা নদীটা তাড়াতাড়ি করে পার হয়ে সামনে একটা গুহার কাছে গিয়ে উপস্থিত হলো। বাবা, এই তো সামনে একটা গুহা, এখানে একটা মনে হচ্ছে পাখি বসে আছে, ভালো করে দেখো তো। এই, তোমরা কোথায় যাচ্ছ গো? তোমরা এই গুহার ভেতরে যাবে না। গুহার ভেতরে গেলে কিন্তু তোমরা প্রাণে বাঁচতে পারবে না। তোমরা নিজেদের ভালো চাও যদি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, শুককুটি মা আসার আগে। তুমি কে গো, আমাদের ভিতরে যেতে বারণ করছো? তুমি কি জানো আমরা কাল থেকে খুব চিন্তায় আছি, আমাদের ছেলেকে আমরা খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? সাহায্যের কথা শুনে পাখিটা মনে মনে ভেবে নিল, এই তো সুযোগ, আর হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, আমি তোমাদের বলে দেব তোমরা তোমাদের ছেলেকে কিভাবে বাঁচাবে। তার আগে বলো, তোমরা আমাকেও মুক্তি দেবে? হ্যাঁ, আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি। আহা, কি আনন্দ! যাই, আমি যে বাচ্চাগুলোকে আটকে রেখেছে শুককুটি মা, তাদের একটু খবর দিয়ে আসি। এই বাচ্চারা, তোরা একদম চিন্তা করিস না, তোদের গোপাল কাকা এখান থেকে নিয়ে যাবে। পাখিটির কথা মতো পরের দিন গোপাল এবং তার মেয়ে উদ্ধার করতে গেল সেই প্রাণভোমরাটিকে, যেটি গুহার মধ্যে ছিল। গোপাল খাঁচাটিকে নিয়ে নদীর ধারে উপস্থিত হলো এবং নদীতে ঝপাস করে ফেলে দিল। কি আনন্দ! দাঁড়া দাঁড়া, তোর মজা এক্ষুনি সব বেরিয়ে যাবে। গোপাল তোর ব্যবস্থা করবে। কি আনন্দ, কি আনন্দ! ওং রিং রিং সাহা, রিং রিং সাহায় নমঃ। তুই কে? তাড়াতাড়ি সামনে চলে আয় বলছি। ওং রিং রিং সাহা। তুই কে বল? তুই কেন গ্রামের বাচ্চাদের চুরি করে গ্রামেতে অশান্তি সৃষ্টি করছিস? বলছি রে, বলছি বাবা, আমার গাটা জ্বলে গেল রে, আমাকে তোরা ছেড়ে দে। ওরে বাবা, কি গাটা জ্বালা জ্বালা করছে। আমি হলাম চাপা, আজ থেকে 10 বছর আগে আমায় মেরে ফেলেছিল তোদের গ্রামের একটা লোক রতনের। আমি তখন ছিলাম অন্তঃসত্ত্বা, তাই আমি ঠিক করেছিলাম গ্রামের কোনো বাচ্চাকে থাকতে দেব না সুখে। ও সুকুটি ডাইনি গো, ক্ষমা করে দাও, আমি রতনের বাবা।
এবারের মতো রক্ষা করো আমাদের, আমাদের গ্রামের বাচ্চাগুলোকে তুমি মুক্তি দাও, আর এ ভুল হবে না। শুকুরি মা, আমার স্বামীকে এবারের মতো ক্ষমা করে দাও। ও অনেক বড় ভুল করে ফেলেছে। আমার বাচ্চাকে এবারের মতো বাঁচিয়ে দাও, আর গ্রামের সমস্ত বাচ্চাকে তুমি বাঁচিয়ে দাও। ঠিক আছে, আমি তোর এবারের মতো কথা রেখে তোর স্বামীকে ক্ষমা করে দিলাম। আমার গাটা প্রচন্ড জ্বালা জ্বালা করছে, আগুনে পুড়ে। এই বলে ডাইনি আস্তে আস্তে বিদায় নিল। মা, আমরা এসে গেছি। আন্টি আন্টি, আমরা এসে গেছি, আমরা মুক্তি পেয়ে গেছি। কি মজা, কি মজা।